আজকে ইসরায়েল এমন ভাবে ঠান্ডা মাথায় মারতে 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 অবশেষে বাইতুল মুকাদ্দাসটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ও মুসলমান, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহর মাঝে মাত্র 40 বছর ব্যবধান। আল্লাহু আকবার। 40 বছর আগে বাইতুল্লাহ হইছে, এর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস হইছে। সেই সুলাইমান আলাইহিস সালাতের জামানার থেকে বাইতুল মুকাদ্দাস হাজার হাজার বছরের পুরাতন আল্লাহর ঘর, মুসলমানদের পুরাতন কেবলা। আমাদের নবীও সেদিকে 16 মাস নামাজ পড়েছেন। এই বাইতুল মুকাদ্দাসে 100 লক্ষ নবীর ইমামতি করেছেন। সেখান দিয়েই তিনি মেরাজে গিয়েছেন। আজকে ইহুদিরা ঠান্ডা মাথায় বাইতুল মুকাদ্দাসটা ভেঙে দিল। হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাওয়ার কথা ছিল, আরব উত্থাল হয়ে যাওয়ার কথা ছিল, আরব সাগর মুসলমানের রক্তে লাল হয়ে যাওয়ার কথা ছিল। কথা ঠিক না? কিন্তু ঠান্ডা ও ইহুদি নাসারাদের দালালেরা একদম নীরব নিস্তব্ধ, পক্ষ নাই। সবাই নিজের গতি ঠিকানোর জন্য, সবাই তার রাজতন্ত্র ঠিকানোর জন্য শুধু মালিশ মালিশ নিয়ে আসে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ পিয়ারা বান্দা এতিম বাচ্চাদের পক্ষে কথা বলার কেউ নাই। কথা ঠিক না? কিন্তু नहीं है किसी का कौमी तेरे खजाने में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिही मोहब्बत शत ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद न तेजो राह पर रोक हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा मालो दौलत तन परोस तारा हलाल मन फनाए मुल्क मौलाए जुल जलाल। ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्गा दरगाह गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢাকাস্থ 6 নং ফরিদপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিশেষ করে জনাব আব্দুল সালাম শিকদার সাহেব, মোহাম্মদ হাবিব শিকদার, বাচ্চু মল্লিক, শহীদুল ইসলাম শিকদার, মোহাম্মদ শামীম আকন, হুমায়ুন কবির শিকদার, সবুজ মিয়া এবং হুমায়ুন আকন সহ এলাকার বহু বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরুল ইসলাম। আমার এক ভাই মালিবাগ থাকেন, সারা দেশেই তার ব্যবসা বাণিজ্য আছে। আপনাদের গর্বিত সন্তান লিঠন ভাই এবং তার সহযোদ্ধা সহপাঠীরা বাচ্চু ভাই সহ মাথার গাম পায়ে ফেলে একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, একটা মসজিদ, একটা ক্লাব, একটা সমিতির দ্বারা একটা প্রোগ্রাম সফল করতে গেলেও মাসের পর মাস মেহনত করা লাগে। কথা ঠিক কিনা?
এরা ঈদের দিন আমার সাথে দেখা করেছে। আমি বললাম তোমরা কি ঈদে বাড়িতে যাও নাই? মাহফিলের জন্য থেকে গেছি, ঈদ করে পরে যাব দেশে। এই প্রোগ্রামের জন্য কি কোরবানি, কি ত্যাগ তারা করেছে। আমার তো 1 বছর আগেও সিরিয়াল পাওয়া যায় না, 2 বছর পর্যন্ত আগে সিরিয়াল নিতে হয়। ওনারা ওইভাবে আমার থেকে আগে সিরিয়াল নিয়ে, হুজুর অবশ্য একটু ব্যাকওয়ার্ড প্লেস, কিন্তু কষ্ট করে যেতে হবে, যেহেতু সেই 27 বছর পর্যন্ত এরা আমার পিছনে নামাজ পড়ে। আমি একটি মসজিদে খতিব, মহব্বতে আসা, নতুবা এক জায়গায় গাড়ি রেখে আরেক জায়গায় হেঁটে, আবার নৌকায়, আবার ফেরি, আবার হোন্ডায়, আবার উঠু, এত তাল করার সময় তো আমাদের নেই। শুধু আমার মুসল্লিদের মহব্বত এবং ভালোবাসা এসেছি। আমাদের আগমন, আপনাদের আপ্যায়ন, দুটিকে আল্লাহ কবুল করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে জোরে করে আমিন। আমাদের আগমন, আপনাদের আপ্যায়ন, আমাদের হিজরত, আপনাদের নসরত। হিজরত এবং নসরতের মাধ্যমে দ্বীন জিন্দা হয়। আমাদের আগমন, আপনাদের আপ্যায়নের মাধ্যমে এই মাঠে আল্লাহর দ্বীন, এই এলাকায়, এই সমাজে আল্লাহর দ্বীন পুরা ফরিদপুরবাসীর ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে দেবে জোরে করে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা খুশি, তার ফেরেশতারাও খুশি, যার ফলে ফেরেশতাদের ভিতরে আনন্দের বন্যা বইতেছে, চারদিক থেকে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। এটা মাহফিল কার? আল্লাহর। সুতরাং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ তার নিজস্ব সোলজার ফেরেশতা দিয়ে নিরাপত্তার বেষ্টনী আকাশ পর্যন্ত করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। মাহফিল শেষে আল্লাহ সবকিছু জানেন, তবু জিজ্ঞেস করবেন তোমরা কই গিয়েছিলে? তারা বলবে আল্লাহ গো, ওই প্রাথমিক বিদ্যালয় মাঠে ফরিদপুরে এলাকাবাসীর 6 নং ফরিদপুর ইউনিয়নবাসীর উদ্যোগে বিশাল মাহফিল ছিল, ডিউটিতে গিয়েছিলাম। আল্লাহ বলবেন এখন চলে এসছো কেন? মাহফিল শেষ। আমার বান্দা বান্দি এখানে এসেছিল কেন? আল্লাহ গো জান্নাতের আশা এসেছিল। আল্লাহ বলবে তারা জান্নাত দেখছেনি? তারা বলবে দেখে নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন জান্নাত না দেখেও যারা জান্নাতের জন্য পাগল, তোদেরকে সাক্ষী রেখে বললাম এদের নাম জান্নাতের খাতায় লিখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে ফেরেশতারা আমার বান্দারা আর কি চায়? আল্লাহ গো আপনার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন ফেরেশতারা শোনো, আমার বান্দা বান্দিকে জাহান্নাম দেখছেনি? না, দেখে নাই। যদি দেখতো পাগল হয়ে যাইত, বেকুল হয়ে যাইত জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলবেন আমার যে সকল বান্দা বান্দি জাহান্নাম না থেকেও জাহান্নাম থেকে বাঁচতে বেকুল, আমি আল্লাহ এদের নাম জাহান্নামের খাতার থেকে কেটে দিলাম। শুকরে নিয়ামত, নিয়ামত আফজু কুনাদ, কুফরে নিয়ামত, নিয়ামত নুকসা কুনাদ। আয় বেরাদর দূরে বসত ইয়ার বদ, ইয়ার বদ বদ তোর বদ মার বদ। সহবতে সহ, একটু কমাও। সহবতে সহ লে তোরা সালে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, তোমাদের সন্তান, তোমাদের এলাকার সন্তান ঢাকায় থাকে, সেখানে বিভিন্ন জন বিভিন্ন কর্ম করে। এই ফরিদপুরের সন্তানেরা ঢাকায় একত্রিত হইয়া, কেউ মালিবাগ, কেউ মগবাজার, কেউ রামপুরা, কেউ বনশ্রী, বিভিন্ন এলাকায় থাকে। এরা মোটামুটি যাদের পক্ষে সম্ভব একত্রিত হয়ে এলাকার মায়ের সন্তানরা ঢাকায় একত্রিত হয়ে আজকে তাফসীরুল কোরআন মাহফিল উপহার দিয়েছে। দোস্ত, এরা যদি মাহফিলের আয়োজন না করে ঈদের বন্ধের মাঝে যাত্রার আয়োজন করত, লোক সমাগম আপনাদের থেকে কম হইতো না, ঠিক না? বরং আরো বেশি হইতো, দ্বিগুণ হইতো, 4 গুণ হইতো। কথা ঠিক কিনা? আর এরা যখন ঢাকা থেকে আসতো আর বলতো যাত্রা হবে, প্রশাসন আয় বলতো সিকিউরিটি লাগবো না, আমরা রাজি আছি, চেয়ারম্যান আয় বলতো আমিও আছি, মেম্বার বলতো আমিও আছি, টেনশনের কারণ নাই, টাকা লাগলে টাকা নিও, বল লাগলে বল নিও, লাঠি লাগলে লাঠি নিও, যা দরকার সব দেব, তবু গান হবে। নাউজুবিল্লাহ।
এই ফরিদপুরের যে সন্তানেরা ঢাকায় তাকে সিদ্ধান্ত নিয়েছে পাপের প্রোগ্রাম করব না, জান্নাতের মেলা বসাইব। সুবহানাল্লাহ। আজকে আপনাদের গর্বিত সন্তানেরা জান্নাতের মেলা বসাইছে। এই জাতীয় মাহফিলে আসলে একটা কথা যদি বাড়িতে নিতে নাও পারো, কমপক্ষে আমার আল্লাহ 4000 নেকি দিয়া আমলনামা ভরে দিবে। একটা কথা বাড়িতে নিতেও পারেন, শুধু বসে রয়েছেন। এই বসার কারণে আমি যে বসছি এখানে তাহাজ্জুদ গুজার আছে না নাই? আমি হয়তো নিয়মিত নামাজ পড়ি না, এমন আল্লাহর বান্দা এখানে বসা যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ে। আমার গালে দাড়ি নাই, কিন্তু দাড়িওয়ালা আল্লাহর বান্দারা এখানে মাটিতে বসে রয়েছে। আমি জিকির করি না, জাকিরিন শাকিরিন এখানে বসা, ঠিক কিনা? আমি মক্কা মদিনায় যেতে পারি নাই, বারবার মক্কা মদিনায় গেছে এমন আল্লাহর বান্দা এখানে বসা। আমি যাকাত দেই না, কিন্তু যাকাত দেওয়া অন্য লোক এখানে আছে না নাই? গত রমজানের রোজা আমি সবটি রাখতে পারি নাই, কিন্তু এখানে এমন অনেক আল্লাহর বান্দা আছে 29টা রোজা একটাও কাজা করে নাই। কথা কোনটা কিনা? আল্লাহ তাআলা আমাকে ওই আল্লাহওয়ালাদের সাথে বসার সুযোগ দিয়েছে। দান আপনাদের দেশে 1100-1200 টাকা মন, ওই দানের সাথে সিউটিও থাকে, সোসা থাকে, থাকে কিনা? ময়লাও থাকে। দানের দাম যত, ওই সোসার দাম হয়তো। দানও 1200, সোসাও 1200। আলাদা করলে কেউ নিবে না, একসাথে করলে দান আর ছোঁচা একই তালে 1200 টাকা মন, ঠিক কিনা? এই জন্য পাপীরা আলাদা থাকা যাবে না, আল্লাহ আলাদের সাথে বসতে হবে। নবী বলছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, قال رسول الله صلى الله عليه وسلم ইয়াদুল্লাহি আলাল জামাআ। নবী বলেছেন আল্লাহর সহযোগিতা, আল্লাহর সাহায্য দলবদ্ধতার উপর আসে। কার উপরে? মুসলমান যখন একত্রিত হয়, দলবদ্ধ হয়, এক হয় আর নেক হয়, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে আল্লাহ তাদেরকে হাজার হাজার নেয়ামত দিয়ে ভরে দেয়, হাজার হাজার রহমত দিয়ে ভরে দেয়। কথা কোন ঠিক কিনা? আর যদি জামাত থেকে আলাদা হয়ে যাও, দলবদ্ধতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে আলাদা হবে সে জাহান্নামে আলাদা ভাবে পড়বে, জাহান্নামের গাড়ার মধ্যে আলাদা পড়বে, আলাদা হওয়া যাবে না। কথা ঠিক না? আল্লাহ পরিষ্কার বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পরিষ্কার বলেছেন আমার রশ্মিকে মজবুত করে ধারণ করো, বিচ্ছিন্ন হয়ো না। আজকে ইসরায়েল এমন ভাবে ঠান্ডা মাথায় মারতে 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 অবশেষ বাইতুল মুকাদ্দাসটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ও মুসলমান, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহর মাঝে মাত্র 40 বছর ব্যবধান। আল্লাহু আকবার। 40 বছর আগে বাইতুল্লাহ হইছে, এর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস হইছে। সেই সুলাইমান আলাইহিস সালাতের জামানার থেকে বাইতুল মুকাদ্দাস হাজার হাজার বছরের পুরাতন আল্লাহর ঘর, মুসলমানদের পুরাতন কেবলা। আমাদের নবীও সেদিকে 16 মাস নামাজ পড়েছেন। এই বাইতুল মুকাদ্দাসে 100 লক্ষ নবীর ইমামতি করেছেন, সেখান দিয়েই তিনি মেরাজে গিয়েছেন। আজকে ইহুদিরা ঠান্ডা মাথায় বাইতুল মুকাদ্দাসটা ভেঙে দিল। হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাওয়ার কথা ছিল, আরব উত্থাল হয়ে যাওয়ার কথা ছিল, আরব সাগর মুসলমানের রক্তে লাল হয়ে যাওয়ার কথা ছিল। কথা ঠিক না? কিন্তু ঠান্ডা ও ইহুদি নাসারাদের দালালেরা একদম নীরব নিস্তব্ধ, পক্ষ নাই। সবাই নিজের গতি ঠিকানোর জন্য, সবাই তার রাজতন্ত্র ঠিকানোর জন্য শুধু মালিশ মালিশ নিয়ে আসে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ পিয়ারা বান্দা এতিম বাচ্চাদের পক্ষে কথা বলার কেউ নাই। কথা ঠিক না? কিন্তু ইহুদি নাসারা যদি জানতো বাইতুল্লাহ মালিক এই সৌদি আরব যদি ডাক দেয়, তাম দুনিয়া এক হয়ে যাবে, জীবনেও মুসলমানদের গায়ে একটা টুক্কা দেওয়ার সাহস বেঈমানরা পাইতো না। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ রঙে রঙিন হও। আল্লাহ পরিষ্কার বলতেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা
ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কো আমার রঙে রঙিন হও, আমি আল্লাহ রঙে রঙিন হও, আমার কালার দিয়া তোমার কালার গরম, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহর কালারের মধ্যে জুলুম নাই, আল্লাহর রঙের ভিতরে অত্যাচার নাই, আল্লাহর রঙের ভিতরে অন্যের জমি দখল করা নাই, আল্লাহর রঙের ভিতরে ফেসিবাদ নাই, আল্লাহর রঙের ভিতরে আয়নাগর নাই। কথা ঠিক কিনা? আল্লাহর ঘরের ভিতরে এগুলো নাই রে দুস্থ, এগুলো বন্ধ করো। আল্লাহ বলছি আমার রঙে রঙিন হও, আমার কালার দিয়ে তোমার সাজাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। কথাটা ঠিক কিনা? দুস্থ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমার বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন, আপনার রব কিঞ্চিত বরাবর মানুষের উপরে, তার বান্দা বান্দির উপরে অত্যাচারকারী নয়। কথা ঠিক কিনা? এ বন্ধু, এই জন্য আল্লাহর কালারে কালারওয়ালা হতে হবে। আজকে আমাদের কালারের জমিন অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছে। দোস্ত 53 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, এখানে লাঙ্গলওয়ালারাও চাষ করছে এই দেশ। কথা ঠিক কিনা? ধানওয়ালারাও চাষ করছে, নৌকাওয়ালারাও চাষ করছে। 53 বছর গেছে। কথা ঠিক কিনা? কেউ সে কেউ কম চেষ্টা করে নাই। শেষবারে টানা 15 বছর 17 বছর সীমানা অতিক্রম করে ফেলেছে। কথা ঠিক কিনা? দোস্ত, কম বেশি জুলুম হয়েছে, কিন্তু এই জুলুম একদম মাত্রা চলে গিয়েছে। এই দেশের নির্যাতিত মানুষের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। যে উলামায়ে কেরাম হাঁটুর উপরে জীবনে কাপড় উঠায় নাই, এই উলামায়ে কেরামের গোপন অঙ্গের মধ্যে কারেন্টের শর্ট দিচ্ছে। ঠিক কিনা? দিছে কিনা? কোন সময় সেহরি, কোন সময় ইফতার, এই টাইমটা বোঝার সুযোগ দেওয়া হয় নাই। সেহরি খাইতে দিলে ইফতার দেওয়া হয় নাই, ইফতার দিলে সেহরি হয় নাই। ফজর বললে জোহর নাই, জোহর বললে তারাবির টাইম বুঝতাম নাই। দিনে অন্ধকার, রাইতে অন্ধকার, মোবাইল নাই, ঘড়িও নাই, ওজুর পানিও নাই, গোসলের পানও নাই। এমন নিষ্ঠুর অত্যাচার করেছে, ইহুদিদেরকে পর্যন্ত হার বানাইছে। ঠিক না? এই জন্য আল্লাহ ডাক দেয়া, বন্ধ করো অত্যাচার, বন্ধ করো বিচার। সিবগাতাল্লাহ, আমি আল্লাহ রঙে রঙিন হও, আমার কালারে কালার বানাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া, কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কোন কয়টা? আপনার রবের সিদ্ধান্ত দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে কার? গোলামি হবে কার? দাসত্ব হবে কার? আইন চলবে কার? জমিন যার, আইন চলবে তার। কথা ঠিক কিনা? একজনের জমিনে যদি আরেকজন চাষ করে, লাগবে ঝগড়া গেঞ্জাম। ঠিক কিনা? একজনের বাড়িওয়ালায় যদি আরেকজন বসবাস শুরু করে, ভাড়া না দেয়, লাগবে গেঞ্জাম। কথা ঠিক কিনা? আপনাদের বরিশালে 6 তলা 8 তলা বাড়ি আসেনি? এই 8 তলা বাড়ি, 8 তলা একটা বাড়ি, এই 8 তলা বাড়ির মধ্যে 16টা ফ্ল্যাট আছে। একটা ফ্ল্যাটে মালিক থাকে আর 15টা ফ্ল্যাট ভাড়া দেয়। কথা ঠিক কিনা? ভাড়াটিয়া 15 জন, বাড়ির মালিক কয়জন? একজন। কিন্তু এখানে মেজরিটি তো ভাড়াটিয়া, কিন্তু আইন চলে কার? জোরে কোন? মালিকের আইন চলে কার? ভাড়াটিয়া যদি আমরা বলে 15 জন, আপনি একা, আপনারটা চলবে না, আমগোটা চলবে, বাড়িওয়ালা থাকতে দিবনি। বাড়িওয়ালা বলবে এই মাসেই চলে যা, ভাড়া দেওয়া লাগতো না। কথা ঠিক কিনা? বাড়িওয়ালা একজন, ভাড়াটিয়া 15 জন, তারপরে আইন চলে বাড়িওয়ালার। বাড়িওয়ালা দেখছে রাত 11টা বাজে গেট লক। কথা ঠিক কিনা? রাত 11টা বাজে গেট লক হয়ে যাবে, তুমি ভাড়াটিয়া সারা রাত এসে দাঁড়ায় থাকলো, গেট খোলা হবে না। কেন? আইন করছে বাড়িওয়ালা। ভাড়াটিয়া তুমি মানতে মন না চাইলে বাড়ি ছেড়ে চলে যাও। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়, জমিন আমার, জমিন কার? আসমান আমার, আসমান কার?
আল্লাহকে জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার, আসমান আমার, সব কিছু আমার, সাগর আমার, নদী আমার, আসলে আমার, আকাশ আমার, বাতাস আমার, সব আমার, আইন চলবে আমি আল্লাহ। যদি আমার বাড়িতে থাইকা আমার জমিনে থাইকা আমার আইন মানতে মন না চায়, আমার জমিন ছেড়ে চলে যাও। কথাটা ঠিক না? আল্লাহ পরিষ্কার বলছেন সূরা আর রহমানে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان الله أكبر আল্লাহ বলেন, হে জিন এবং ইনসানের দল শোনো, আমার বাড়িতে যদি বসবাস করতে চাও তাহলে আমার আইন মানতেই হবে। আল্লাহ কে বলে? আমার বাড়িতে থাকলে এই জমিন এটা আমার, এই আকাশের ছাদ এটা আমার, জমি এই সাগরের পানি, নদীর পানি এটা আমার, বাতাস আমার, পাহাড় আমার, পর্বত আমার, শামস কমর, সুরখ জমি, আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোরা মালক দামতর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। मरहबा। ডক্টর ইকবালের কবিতা, বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী কবি নজরুল ইসলাম ডক্টর ইকবালের ফার্সি কবিতাকে বাংলায় অনুবাদ করেছে। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, আবার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার সূরা আর রহমানে বলেছেন, আমার জমিনে যদি থাকতে হয় আমাকে মানতেই হবে। আমার জমিনে যদি থাইকে আমার মানতে ভালো না লাগে, ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও, চলে যাও। যাকে মানতে মন চায় তাকে বলো আলাদা জমিন বানায় দেওয়ার জন্য। পারবনি? পারবেনি? দুর্গারে যদি বলে, দুর্গা, হে কালী, হে সরস্বতী, হে আমাদের গাইরুল্লাহ, আল্লাহর মতো তুই আমগরে জমিন বানায় দে, পারবো না তো? আল্লাহ বলেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যাইবা কোথায়? যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা সেখানে রাজত্ব চলছে কার? তুমি যদি বলো বাংলাদেশে থাকবো না, ইন্ডিয়া চলে যাও, ইন্ডিয়া কার? ইন্ডিয়া থাকবো না, জাপান যাবো, জাপান কে বানাইছে? জাপানে থাকবো না, জার্মান যাইবো, জার্মান কে বানাইছে? জমিনে থাকবো না, আকাশে যাইবো, আকাশ তোমার শ্বশুর বাড়ি নেই, তোমার শ্বশুরে বানাইছে, এটা কে বানাইছে?
পাহাড়ে যাইবা পাহাড়কে বানাইছেন। আল্লাহ ডাক দেখো, সুতরাং বানাইতেও পারবে না, যাইতেও পারবে না, আমার জমিনে থাকবা, আমাকে মানতেই হবে। ঠিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু না হবে, এতদিন পর্যন্ত আল্লাহর জমিন শান্ত হবে না। কথা কোন ঠিক কিনা? বসবাস করে শান্তি পাইবা না। যেদিন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, এই দিন এই জমিনটা জান্নাতের জমিন হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত দুইটা। এক নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে একমাত্র কার, হুকুম চলবে একমাত্র কার। দুই নম্বর সিদ্ধান্ত হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, সৎ ব্যবহার করতে হবে মা বাবার সঙ্গে। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান। মানুষ মানুষের সাথে যে আচরণ করে, এই আচরণ তিন প্রকার। কোন কয় প্রকার? কয় প্রকার? একটাকে বলা হয় ইহসান, কোন একটাকে বলে কি? আর একটাকে বলা হয় ইনসাফ, কোন ইনসাফ। একটাকে বলে ইহসান, আর একটা বলে কি? ইনসাফ। কয় প্রকার হলো? দুই প্রকার। মানুষ মানুষের সাথে যে আচরণ করে, এই আচরণ কয় প্রকার? তিন প্রকার। একটার নাম হলো কি? ইহসান, আরেকটার নাম কি? ইনসাফ। এই ইনসাফ আর ইহসান এই দুইটা। আরেকটাকে বলা হয় ইকরাম, আরেকটাকে বলা কি? ইকরাম। একটা বলা কি? ইকরাম। আল্লাহু আকবার। এখন আপনি আপনার আম্মা আপনারা দুই ভাইকে দুইটা ডিম সিদ্ধ করে দিয়ে বলছে একটা প্লেটের মধ্যে, তুই এক ডিম খাবি, তুই আরেক ডিম খাবি। দুই ভাই মা মহব্বত বাড়ার জন্য তাবলীগের মতো এক প্লেটের মধ্যে বাদ দিয়ে দুইটা ডিম দিয়ে বলছে, 2 পিস ডিম দুইজনে খাবি, 2টা ইলিশ মাছের পিস দুইজনে খাবি। এখন এই দুইটা ডিম যদি দুইজনে খায়, এটাকে বলা হবে ইনসাফ। কি বলবে? ইনসাফ। তোমারটা তুমি খাও, আমারটা আমি খাও, এটাকে বলে কি? ইনসাফ। কথা বুঝছেন? এটা বলছে ইনসাফ। আর যদি বড় ভাই বলে, শোন, আমি তো তোর 10 বছর আগে দুনিয়াতে আইছি, মায় কত খাওয়াইছে, ওই সময় তো আমি ভোলা একটা ছিলাম, এখন তো 10 বছর পরে তুই হইছিস, তুই দুনিয়াতে আইছিস, কবে খাইছিস কি? যা তোরটাও খা, আমারটাও দিলাম, দুনো ডিম তুই খা, এটাকে বলে কি? ইহসান। কথা বুঝছেন? ইহসান। আর একটা হলো জুলুম। আর একটা কি? জুলুম। জুলুম কাকে বলে? বড় ভাই ছোট ভাইরে কয়, ওই তো ওই ছাত্র আম গাছের মধ্যে কি বইছে, কাক বইছে, ওরা কাকের থেকে ফিরাইয়া নিজের ডোক খাইছে, ও ছোট ভাইটা খাইছে। খাওয়ার পরে তো আমার ডিম কই, আমি না জানি না কি হয়েছে, নিজের কাকে নিয়ে গেছে, নিজের ডিমও খাইছে, বাইরেরটাও খাইছে। এটাকে বলা কি? তাহলে মানুষ মানুষের সাথে যে আচরণ করে, ব্যবহার করে, ব্যবহার কয় প্রকার? একটা হলো জুলুম, আর একটা হলো ইনসাফ, আর একটা হলো ইহসান। কথা বুঝছেন? জুলুম বলা হয় দুনুরা একা খায় ফেলাইলা, ইনসাফ বলা হয় যারটা সে খাইলা, আর ইহসান বলা হয় নিজেরটাও দিলা, বাইরেরটা বাই খাবে, নিজেরটাও বাইরে দিলে, তো আমারটাও তুই খা, এটাকে বলে কি? ইহসান। ইহসান কাকে বলে? তোমার ছোট ভাইকে বড় ভাই বলছে, তোর ডিমও তুই খা, আমার ডিমও তোরে দিলাম, তুমি খাইবে না? কেন? আমি তো বড়, আমি বড় ভাই, আমি অনেক খাইছি ছোটবেলায়, মায় আমার বহু খাওয়াইছে, ওই সময় তো জন্ম হয় নাই, এখন আইসোস তুই দুনিয়াতে, আমার তো মায়ের দেশি ডিম খাওয়াইছে, আর এখন তো দেশি ডিম নাই, সব ফার্মের মুরগি, খাইবে তুই খা, আমার লাগতো না। এটাকে বলে ইহসান। আল্লাহ মা বাবার সাথে কোনটা করতে বলছেন? জুলুম করতে বলছেন? ইনসাফ করতে বলছেন? ইনসাফ করতে বলছেন না, ইহসান করতে বলছেন। কি বলছেন? আল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে ইহসান। ইহসান মানে কি? মারটা মাকে দিতে হবে, নিজেরটাও দিতে হবে। কথা বুঝেন? ইলিশ মাছ নিয়ে খাইতে বলছে, মায় বই 1 পিস লইছে, তুমি 1 পিস নিছো, মায় কয় ইলিশ মাছটা মজা হয়েছে রে, এত স্বাদের ইলিশ করতো না, কয় সাতপুরে ইলিশ, এটা লাইনের ইলিশ, এটার টেস্ট আলাদা। আমগো এলাকার ইলিশ যদি 1000 টাকা কেজি হয়, ওটার কেজি 2500 টাকা। ঢাকার তো সাতপুরে ইলিশ আনছি, মা খা, মা কয় অনেক স্বাদ লাগে। তখন সন্তানের দায়িত্ব হবে নিজের পাতের ইলিশটা মায়ের দিয়ে দেওয়া, খা। ঠিক কিনা? এটাকে বলে এসা। 2টা খাট আছে, শীতকালে ঘুমানোর জন্য 2টা ফ্যান আছে। কটা ফ্যান আছে? একটা ফ্যান তোমার মাথার উপর, আর একটা ফ্যান মায়ের মাথার উপরে।
যেটা ভালো ঘুরে এটা নিজের মাথার উপর রাখছো, যেটা হালকা হালকা ঘুরে কট্টর কট্টর শব্দ করে মায়েরে দিছে, এটা জুলুম। এটা কি মায়েরে দিতে হবে? যেটা ভালো ঘুরে ওটা দিবা মায়কে। বাংলা ফ্যানের নিচে তুমি থাকবা, এটাকে বলা হয় এহসান। কথা কোন ঠিক কিনা? একটা লেপ আছে, আরেকটা কুরিয়ানি কম্বল আছে, ফুলা বিদেশত কোন কম্বল আনছে, শীতকালে মায়েরে দিছে লেপ, ফুলায় গায়ে দিছে কম্বল, এটা জুলুম। মাকে বলতে হবে, মা আমি বিদেশে সবসময় কম্বল পরি, কম্বল বহু করতে পারবো দুনিয়াতে ইচ্ছা থাকলে, তুমি তো বুড়ো হয়ে গেছো, মরে যাইবা, মা তুমি কম্বলটা পরো, আমি খাতা গায়ে দিয়ে ঘুমাই। মাকে দিতে হবে কম্বল। এটা আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে, উপ শব্দ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, এদের সঙ্গে নরম নরম আচরণগুলো করতে হবে, মোনাজাতে হাত বাড়ায় দিতে হবে, আর বলতে হবে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন আমার বন্ধু, আপনি বলেন আপনার মা বাবার জন্য, আল্লাহ আমার মা বাবা ছোট কালে আমাদেরকে যেমন দয়া করেছিল, তুমি আমার মা বাবার উপর এমন দয়া করো। নবী বলেন রব্বির রহমহুমা, এই দোয়াটা যদি 7 দিন পর্যন্ত একটা সন্তান মার কবরের পাশে দাঁড়ায় পড়ে, বাবার কবরের পাশে দাঁড়ায় পড়ে, 8 দিনের মাথায় মা বাবার কবরে আযাব মা। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তার বন্ধুকে শিখাইছে, ওয়াকুর রব ওয়াকুল ওয়াকুর রব্বি, মানে হে রাসূল আপনি বলেন। অথচ রাসূলের মা বাবা, রাসূল হওয়ার আগেই তার মা বাবা মারা গেছে, এই মা বাবার জন্য দোয়া শিখাইতেছে আমার আল্লাহ তার বন্ধুকে, ওয়াকুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, হে সাহাবায়ে কেরাম তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো গো, মা বাবার কোন দোয়া লইছো, কপালে লেখে লও তুমি জান্নাতি। আর মা বাবার যদি কষ্ট দিছো, শ্বশুর শাশুড়ির জন্য হাত ভরা মিষ্টি লইছো, ফল ফ্রুট লইছো, ওর বাড়িতে যাও, হাউরিরে খাওয়াইবা, শ্বশুরকে খাওয়াইবা, আর মা কইছে আমার জন্য খালি কমলা মিষ্টি হাইতেন নাও, টিয়া নাই, আমি ফ্যামিলি চালাইতে কষ্ট, কমলা খাওয়ামো কি দিয়াম। মায় কয় গত পরশু দেখছি তুই ওর বাড়িতে গেছ, 2 হাতে কমলা, আপেল, নাশপাতি, বেদানা, ফল ফ্রুট নিছে, ওই সময় টাকা কই পাইছ? কই নতুন শ্বশুর বাড়ি দিতে হবে, মা বাবার দেওয়া লাগবে না। ওই সময় যদি মায় কষ্ট পায়, উপায় নাই। আল্লাহ নবী বলছেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। মা বাবা যদি তোমার পক্ষে দোয়া করে এটাও কবুল হয়ে যাবে, মা বাবা যদি তোমার বিপক্ষে দোয়া করে এটাও কবুল হয়ে যাবে। খবরদার মা বাবার কষ্ট দিও না বাজান। তুমি যখন ছোট ছেলে কত বিরক্ত করছ, আমার বল কিনে দাও, স্কুলে যাবো না, নাই তো বল কিনে দাও না, তো স্কুলে যাবো না, দিছে বল কিনা। কম্পিউটার কিনে দাও, নাহলে কলেজ যাবো না, দিছে কম্পিউটার কিনে। উইকেট কিনে দাও, ব্যাট কিনে দাও, বল কিনে দাও। যেদিন যে বাইনা
ধরছো, বাবার কাছে টাকা ছিল না, দাঁড় করাম খরচ করাম, সুদের টাকা নিয়ে তোমার মন পুরো করছেন। আর আজকে এই মা একটু কমলা চাইলে তোমার হাতে ওঠে না কমলার পয়সা, আঙ্গুর খাইতে চাইলে হাতে ওঠে না আঙ্গুরের পয়সা। অথচ নবী বলেন রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন রিদার রব্বে, রবের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আর আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। এই জন্য দুস্থ মা বাবার খুশি করবার, বিয়ে করার পরে পরে দেব বহু নম, আমার তামাম দুনিয়া একদিকে, আমার মা একদিকে। আমার মা যদি খুশি হয় সব লেখা দিব তোমার নামে, সোনা দিব, গয়না দিব, গাড়ি দিব, বাড়ি দিব। কিন্তু আমার মায়ের চোখে যদি দেখি ফানি, তোমার মতো খাটাস নারী আমি রাখবো না। কথা ঠিক না বন্ধু? নিজের মা বাবা তামাম দুনিয়া একদিকে, মা বাবা একদিকে, এই কথাটা যদি কোন দুই চারবার স্ত্রীকে শোনায় দিতে পারো, এই স্ত্রী কোনোদিন তোমার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবে না। গোটা ঠিক কিনা? শক্ত ভাষায় বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেন রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। অন্য হাদিসে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। বলেন আল্লাহু আকবার। নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। কার পায়ের নিচে? মা বাবার পায়ের নিচে জান্নাত। দুস্থ যতই ইবাদত করো, যতই তাহাজ্জুদ পড়াও, বিন চাষ ইশরাক পড়ছো, ইতিকাফ লইছো, কোটি কোটি টাকা দান করছো, কিন্তু মা তোমার প্রতি খুশি নয়, কোনো কিছু কবুল হবে না। ঠিক কি না? এই জন্য ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। এই জন্য দুস্থ মা 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 সাহাবী নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো কার সঙ্গে সুন্দর আচরণ করব? নবী কয় উম্মাকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করে সুম্মা মান, এরপরে কে? কয় উম্মাকা, তোমার মা। আবার প্রশ্ন করে এরপরে কে? কয় তোমার মা। তিনবার বলছে মায়ের কথা। এরপরে প্রশ্ন করছে এর বাদে কে? কই এর বাদে তোমার বাবা। আল্লাহু আকবার। তিনবার বলছে মায়ের কথা। কয়বার? তিনবার বলছে মায়ের কথা, একবার বলছে বাবার কথা। কেন রে বাজান? বাজান রে, মা তিনটা কষ্ট করছে, এই কষ্টের মধ্যে বাবার কোনো অংশীদারিত্ব ছিল না। ঠিক কি না? বাবাও কষ্ট করছে, মাও কষ্ট করছে সন্তানের জন্য, কিন্তু তিনটা কষ্ট মা একা করছে। এখানে বাবার কোনো ভূমিকা নাই। এখানে বাবার কি নাই? যেরকম 10 মাস 10 দিন পর্যন্ত মা বাচ্চাকে পেটে রাখছে, এখানে একদিনও বাবায় রাখে নাই। রাখছেনি? 10 মাস 10 দিনের মধ্যে 10 মাস রাখছে মায়, আর 10 দিন রাখছে বাবা। 10 দিন রাখছেনি না, শুধু 3 দিন রাখছে। কেন? শুধু 3 ঘন্টা রাখছে, 1 মিনিটও রাখে নাই। এই পুরা টাইমটা পেটে পূজা বইছে কে? এ মুসলমান, এর এই কষ্টটা একমাত্র মা করছে। এরপরে 10 মাস 10 দিন পরে ডেলিভারি করছে। ডেলিভারির কষ্টটা কে সইছে? কে সইছে? এই ডেলিভারির যাতনা কষ্ট সহ্য করছে মা। এখানে বাবার কোনো অংশীদারিত্ব নাই। আসেনি? 3 নম্বরে 30 মাস দুধ পান করেছে। কয় মাস? 2.5 বছর, 2 থেকে 2.5 বছর পর্যন্ত। শাফি মাযহাবে 2 বছর, হানাফি মাযহাবের মধ্যে 2.5 বছর দুধ পান করা যায়। এই 2.5 বছর দুধের মধ্যে 2.5 দিনও তো বাবায় পান করায় নাই। করাইছে? কে পান করাইছে? মা। কতক্ষণ ঠিক কিনা? এই তিনটা কষ্ট মা এককভাবে করছে। এখানে বাবার কোনো দায়িত্ব ছিল না, বাবার কোনো ভূমিকা ছিল না। এই জন্য আল্লাহ নবী মায়ের নাম 3 বার বলছে। কয়বার? 3 বার। 3 গুণ কষ্ট বেশি করছেন। এই জন্য নবী বলছে উম্মাকা, আবার বলছেন উম্মাকা, আবার বলছেন উম্মাকা, চতুর্থবার বলছেন আবাকা। 4 নম্বরে বাবার হক,
প্রথম 3 বার মায়ের হক। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ বয়স বেশি হয়ে গেলে মা বিরক্ত করবে, বাবা বিরক্ত করবে, বিরক্ত হওয়া যাবে না। ছোটবেলায় কত বিরক্ত করছো, একটু আগে দোকান থেকে আইসক্রিম কিনে দিছ, একটু পরে আবার আমার জুস কিনে দেওয়া লাগবে, আবার গেছে জুস কিনতে, জুস কিনে নিয়ে আসে, একটু পরে আমার ফুটকা কিনে দেওয়া লাগবে, আবার কিসে, একটু পরে আবার আমার মার্বেল কিনে দিতে দিছে।